মধ্যপ্রাচ্যে দখলদার ইসরায়েল ও ইরানের মধ্যে চলছে ভয়াবহ যুদ্ধ, আর এ যুদ্ধে সরাসরি অংশ নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে ডোনাল্ড ট্রাম্পকে পাত্তা না দিয়েই ইরান ইসরায়েলের ব্যাপক হামলা। এবারে জানিয়ে দিব ইরান ও ইসরায়েল উভয়ই যুদ্ধবিরতি লঙ্ঘন করছে দাবি ট্রাম্পের। আরও জানাবো দখলদার ইসরায়েলি হামলায় আরেক ইরানি পরমাণু বিজ্ঞানী নিহত। এবারে থাকছে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের হুঁশিয়ারি কাতারের। সর্বশেষ জানিয়ে দিব দখলদার ইসরায়েল এখন মাত্রা ছাড়িয়ে যাচ্ছে দাবি ট্রাম্পের। এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। ডোনাল্ড ট্রাম্পকে পাত্তা না দিয়েই ইরান ইসরায়েলের ব্যাপক হামলা। ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার এ হুঁশিয়ারিকে পাত্তা না দিয়ে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবার স্কাই নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের যুদ্ধবিমান ইরানের রাডার সাইটে হামলা চালিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যকার ফোনালাপের পর ইরানের উত্তরাঞ্চলে এ হামলা হয়েছে। এর আগে স্কাই নিউজ জানিয়েছে ইসরায়েলের এই হামলার আগে দেশটিকে হামলা না চালানোর আহ্বান জানান ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ইসরায়েলকে কঠোরভাবে সতর্ক করে বলেন ইরানে যেন আর ইসরায়েল আক্রমণ না চালায়। ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় তীব্র হামলার পরিকল্পনার কথা ঘোষণা করায় এ কঠোর সতর্কবার্তা দেন ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ইসরায়েল বোমাগুলো ফেলো না। তিনি আরও লেখেন, যদি এটা করো তাহলে তা হবে যুদ্ধবিরতির বড় লঙ্ঘন। এখনই তোমার পাইলটদের ফিরিয়ে আনো। ইরানের সংবাদ মাধ্যম জানিয়েছে ইসরায়েল ইরানের বাবল সারে হামলা চালিয়েছে। এটি তেহরানের উত্তরে ক্যাম্পিয়ান সাগরের তীরে অবস্থিত উপকূলীয় শহর। ইরান ও ইসরায়েল উভয়ই যুদ্ধবিরতি লঙ্ঘন করছে দাবি ট্রাম্পের। ইরান ও ইসরায়েল উভয়ই যুদ্ধবিরতি লঙ্ঘন করছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই দুই দেশের আচরণ নিয়ে খুশি নন বলেও জানান তিনি। মঙ্গলবার স্কাই নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ন্যাটো সামিটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। ট্রাম্প বলেন তিনি ইসরায়েল ও ইরানের আচরণে সন্তুষ্ট নন। বিশেষত তিনি ইসরায়েলের আচরণে অত্যন্ত অখুশি। উভয় দেশ যুদ্ধবিরতি লঙ্ঘন করছে বলেও জানান তিনি বলেন ইরানের পারমাণবিক সক্ষমতা শেষ হয়ে গেছে। তেহরান আর কখনো তাদের পারমাণবিক প্রকল্প তৈরি করতে পারবে না। এছাড়া ট্রুথ সোশ্যালে আরেক পোস্টে ট্রাম্প বলেন ইরান যদি ইসরায়েলে আবারও বোমা হামলা চালায় তাহলে তা হবে যুদ্ধবিরতির ব্যাপক লঙ্ঘন। তিনি ইসরায়েলকে বলেন নিজেদের পাইলটকে দেশে ফিরে আনুন, এখনই আনুন। এর আগে সোমবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে শেয়ার করা এক পোস্টে ট্রাম্প বলেন ইরান ও ইসরায়েল একটি সম্পূর্ণ যুদ্ধবিরতিতে চূড়ান্তভাবে সম্মতি হয়েছে। প্রাথমিকভাবে এই যুদ্ধবিরতি 12 ঘন্টা ধরে চলবে। এরপরই যুদ্ধকে সমাপ্ত হিসেবে ঘোষণা করা হবে। ট্রাম্প আরও জানান প্রথমে ইরান যুদ্ধবিরতি শুরু করবে, এরপর 12 ঘন্টা পর ইসরায়েলও আনুষ্ঠানিকভাবে এতে যোগ দেবে। মোট 24 ঘন্টা পর এই 12 দিনের যুদ্ধ বিশ্বব্যাপী সমাপ্ত হিসেবে স্বীকৃতি পাবে। তিনি লেখেন যুদ্ধবিরতির সময় দুপক্ষই শান্তিপূর্ণ ও সম্মানজনক আচরণ বজায় রাখবে। আমরা ধরে নিচ্ছি সব কিছু পরিকল্পনা অনুযায়ী চলবে, যা অবশ্যই হবে। এজন্য আমি ইসরায়েল ও ইরান উভয় দেশকে সাহস, ধৈর্য ও বুদ্ধিমত্তার জন্য অভিনন্দন জানাই। ইসরায়েলি হামলায় আরেক ইরানি পরমাণু বিজ্ঞানী নিহত। ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলের সর্বশেষ হামলায় দেশটির আরেক শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহাম্মদ রেজা সেদিগি সাবের নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি। মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয় ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচির সঙ্গে যুক্ত এই বিজ্ঞানীকে হত্যা করা হয়েছে, যা ইসরায়েলের চলমান লক্ষ্যবস্তু ভিত্তিক অভিযানের অংশ। গত 12 দিন ধরে ইসরায়েল ইরানের বিরুদ্ধে বিস্তৃত সামরিক অভিযান চালাচ্ছে। এতে পারমাণবিক স্থাপনা, শীর্ষ সেনা কর্মকর্তা, ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং সামরিক গবেষণা কেন্দ্রে হামলা চালানো হয়েছে। ইসরায়েল দাবি করছে এই হামলাগুলোতে একাধিক উচ্চপদস্থ ইরানি পারমাণবিক বিজ্ঞানী নিহত হয়েছেন। কাউন্সিল অন ফরেন
রিলেশনস এর সোমবারের এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত কমপক্ষে 10 জন ইরানি বিজ্ঞানী নিহত হয়েছেন। এদের মধ্যে রয়েছেন ফরেইদুন আব্বাসি, ইরানের পারমাণবিক শক্তি সংস্থার সাবেক প্রধান, এবং আমির হোসেন ফেখি, সংস্থাটির সাবেক উপপ্রধান। মোহাম্মদ রেজা সেদিগি সাবের ছিলেন প্রতিরক্ষামূলক উদ্ভাবন ও গবেষণা সংস্থা এর এক গুরুত্বপূর্ণ প্রকল্পের প্রধান, যেটি বিস্ফোরক সম্পর্কিত গবেষণা ও পরীক্ষার সঙ্গে সম্পর্কিত। ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের হুঁশিয়ারি কাতারের। ইরানের পরমাণু স্থাপনা লক্ষ্য করে রোববারের রাতে মার্কিন হামলার জবাব দিতে কাতারের রাজধানী দোহার অদূরে আল উদেইদে অবস্থিত আমেরিকান সামরিক ঘাঁটি লক্ষ্য করে গতকাল রাতে 6টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসলামিক রিপাবলিকটির সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। এই হামলার ঘটনায় তেহরানের বিরুদ্ধে সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ তুলছে দোহা। পাশাপাশি স্থানীয় সময় মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় কাতারে নিয়োজিত ইরানের রাষ্ট্রদূতকে তলব করছে বলে জানায় আল জাজিরা। এ সময় দোহা ইরানের রাষ্ট্রদূতের সামনে কাতারের মাটিতে মার্কিন ঘাঁটিতে হামলার নিন্দা জানানোর পাশাপাশি ভবিষ্যতে একই ধরনের ঘটনা ঘটলে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করারও হুঁশিয়ারি দিয়েছে। ইরানের পরমাণু স্থাপনা লক্ষ্য করে রোববারের মার্কিন হামলার জবাব দিতে ছোড়া হয়েছিল এসব ক্ষেপণাস্ত্র। মার্কিন সামরিক ঘাঁটির কোনো ক্ষয়ক্ষতি অবশ্য এ হামলায় হয়নি। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা ইরানের কূটনীতিককে জানান, এই হামলার মাধ্যমে কাতারের সার্বভৌমত্ব এবং আকাশসীমার স্বাধীনতার গুরুতর লঙ্ঘন করছে ইরান। ইরানের সঙ্গে আন্তর্জাতিক বিশ্বের যে কোনো আলোচনায় দোহা সব সময় তেহরানের পক্ষে কথা বলছে, কিন্তু ভবিষ্যতে যদি কাতারের ভূখণ্ডে এ ধরনের বেপরোয়া হামলা ঘটে তাহলে তেহরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ব্যাপারটি বিবেচনা করবে দোহা। এদিকে সোমবার আল উদেইদে মার্কিন ঘাঁটিতে হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বারবার একটি চিঠি দিয়েছে কাতার। এদিকে সোমবার আল উদেইদে মার্কিন ঘাঁটিতে হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বরাবর একটি চিঠি দিয়েছে কাতার। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এই চিঠির অনুলিপি পোস্ট করা হয়েছে। ইসরায়েল এখন মাত্রা ছাড়িয়ে যাচ্ছে, ট্রাম্পের হুঁশিয়ারি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তিনি ইসরায়েলের সাম্প্রতিক পদক্ষেপের বিষয়ে একেবারেই খুশি নন। ন্যাটো শীর্ষ সম্মেলনে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আমার ধারণা নির্ধারিত সময়ের পরে একটি রকেট নিক্ষেপ করা হয়েছে। ইসরায়েল এখন মাত্রা ছাড়িয়ে যাচ্ছে, এদের শান্ত হওয়া উচিত। তিনি আরও জানিয়েছেন, গতকাল এমন অনেক কিছুই তিনি প্রত্যক্ষ করেছেন যা তার পছন্দ হয়নি। যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, আমরা চুক্তি করার পরপরই ইসরায়েল যা করছে তা আমার পছন্দ হয়নি। ইসরায়েলের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা উচিত হয়নি। ট্রাম্প বলেন, আসল কথা হলো দুটি এমন দেশ রয়েছে যারা দীর্ঘ সময় ধরে এবং এত কঠিন লড়াই করছে যে তারা নিজেরাই জানে না তারা কি করছে। এয়ারফোর্স ওয়ানে রওনা হওয়ার কিছুক্ষণ পরই মার্কিন প্রেসিডেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করে জানিয়েছেন যে যুদ্ধবিরতি কার্যকর আছে। ট্রাম্প আরও বলেন, ইসরায়েল আর ইরানে হামলা চালাবে না। সব বিমান ঘুরিয়ে তারা দেশের দিকে রওনা হবে এবং ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ প্লেন ওয়েভ করবে। কেউ আঘাত পাবেন না। যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এই বিষয়ে মনোযোগের জন্য আপনাদের ধন্যবাদ। যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার পর ইরান ও ইসরায়েল তা লঙ্ঘন করায় অখুশি ছিলেন তিনি। ট্রাম্প জানিয়েছিলেন, ইরান ও ইসরায়েল দুপক্ষই ঘোষিত যুদ্ধবিরতি লঙ্ঘন করছে।